ঈদের দিন ভুলেও দুই ধরনের ব্যক্তিদের মাংস দেবেন না। যদি দেন তাহলে সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এই দুই ধরনের ব্যক্তিদের গোশত না দেওয়ার জন্য। যারা কুরবানি দিবেন তারা অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। প্রিয় দর্শক, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিমকে দেখার সুযোগ করে দিবেন। আপনার একটি শেয়ারে সকলের উপকার হবে এবং তারা এই ভুল থেকে সরে আসতে পারবে। না জানার কারণে আমরা এই দুই ধরনের ব্যক্তিদের সওয়াবের আশায় মাংস দিয়ে থাকি। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ধরনের ব্যক্তিদের মাংস দিতে নিষেধ করেছেন তা বুখারী মুসলিম সহ অধিকাংশ কিতাবে হাদিসগুলো স্পষ্ট উল্লেখ আছে। এক নম্বরের যে ব্যক্তিকে কোরবানির মাংস দেওয়া যাবে না তিনি হলেন কসাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো কসাইকে মজুরি হিসেবে মাংস দেবে না। যারা কসাইদের মাংস দিবে তারা গুনাহগার হবেই এবং কুরবানিও বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। উল্লেখ্য যে আপনি কসাইকে নিযুক্ত করেছেন তাকে পারিশ্রমিক দিবেন, তবে গোশত নয়। কসাইকে নিযুক্ত করার পূর্বে তার সাথে চুক্তি করে নেবেন, পারিশ্রমিক হিসেবে টাকা দিব কিন্তু এখান থেকে কোনো মাংস দিব না, এমনকি এক টুকরো হাড্ডিও দেওয়া যাবে না। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই পারিশ্রমিক দিয়ে দাও। অবশ্যই তাদের ঠকানো যাবে না। তাদের পারিশ্রমিক দিতে হবে আপনার ইনকামের মধ্য থেকে, আপনার সম্পদের মধ্য থেকে, কিন্তু এমন কিছু করা যাবে না যাতে আপনার কুরবানি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই কসাইকে টাকায় চুক্তি করে নেবেন। দুই নম্বরে যে ব্যক্তিকে গোশত দেওয়া যাবে না তিনি হলেন ইমাম সাহেব, অর্থাৎ যেই ইমাম সাহেব আপনার কুরবানির পশুটি করবে তাকে ভুলেও মাংস দেওয়া যাবে না। সে যেহেতু আপনার কাজে শ্রম দিয়েছে তাকে অবশ্যই পারিশ্রমিক দিবেন, হাদিয়া দিবেন, কিন্তু সেটা মাংস থেকে নয় বরং আপনার ইনকামের টাকা দিয়ে। কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই সে সারাদিন কাটি করেছে এবং সারাদিন পরিশ্রম করেছে, তাকে মাথাটা দিয়ে দিলাম অথবা চামড়াটা দিয়ে দিলাম অথবা মাংস দিলাম, এগুলো চলে আমাদের সমাজে। কিন্তু মনে রাখবেন সওয়াবের পরিবর্তে আপনি গুনাহগার হবেন। অবশ্যই এই দুইটি বিষয় মাথা রাখবেন, মনে রাখবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, অনেকেই আছেন নামাজ পড়ে না এবং ভবিষ্যতে পড়বে না, এমনকি সরাসরি নামাজকে অস্বীকার করে, কিংবা নামাজ যে পড়ে না তার জন্য তার ভিতরে কোনো অনুতপ্ত নেই। সেই ধরনের মানুষের সাথে কখনোই কোরবানি দিবেন না। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দেন তাহলে অবশ্যই নামাজ পড়তেন, আল্লাহকে খুশি করতেন। সুতরাং কেউ যদি গোশত খাওয়ার নিয়তে কোরবানি দেয় কিংবা তার ভেতরে আল্লাহর সন্তুষ্টির কোনো লক্ষ্য নেই, তার সাথে কখনোই কোরবানি দিবেন না। সেই ধরনের মানুষ কুফরি করে, অর্থাৎ তাদের সাথে কোরবানি দিলেই আপনার কোরবানিও বাতিল হয়ে যাবে। দুই নম্বরে হারাম টাকা দিয়ে কেউ কোরবানি দিলে তার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কেননা আল্লাহ তাআলা পবিত্র, শুধুমাত্র পবিত্রতাই তিনি গ্রহণ করেন। তিরমিজি শরীফ 2989। পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা ব্যয় করো তোমাদের অর্জিত হালাল সম্পদকে। সূরা বাকারা আয়াত 267। এই দুই ধরনের ব্যক্তি অথবা এই দুইটি লক্ষণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তার সাথে কোরবানি দেওয়া থেকে বিরত থাকবেন।